আজকে ধানের শীষ প্রতীক এই বাংলার স্বাধীনতার। আপনারা যদি ভোট কেন্দ্রে না যান, আপনারা যদি ধানের শীষে ভোট না দেন, তাহলে যে শক্তি এই দেশের ক্ষমতা আসবে, সেই শক্তি ক্ষমতা আসলে এই বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কোন সমাজের আর গণতান্ত্রিক পদ্ধতিতে বসবাস করার পরিবেশ থাকবে না। বলে যান ধানের শীষ জিন্নান না। আজকে ধানের শীষ প্রতীক এই বাংলার স্বাধীনতার। আজকে ধানের শীষ প্রতীক এই বাংলাদেশের 18 কোটি মানুষের কথা বলার অধিকার। আজকে ধানের শীষ প্রতীক এই বাংলাদেশের মানুষের মুক্ত মন নিয়ে চিন্তা করে আগামীতে উন্নত বাংলাদেশ গড়ার প্রতীক ধানের শীষ। কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রতিযোগিতা অবসান ঘটিয়ে সামনে শুধু বাংলাদেশের একটি প্রতিযোগিতা, সেটি হলো বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার 12 তারিখের যে লড়াই, সেই লড়াইয়ে বিজয় অর্জন করে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়েছি। আমাদের কারো কাছে ভোট চাওয়ার প্রয়োজন নাই, কারণ মার্কা শুধু একটাই। এই চরম ভুলটি, এই চরম সিদ্ধান্তটি নিয়ে আপনারা ঘরে বসে আছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার অনুরোধ থাকবে, বেরিয়ে আসুন এখান থেকে। আগামী নির্বাচন, আমার বিপ্লবের চেয়ারম্যান বারবার বলেছে আগামী নির্বাচন সবচাইতে বাংলাদেশের স্বাধীনতা উত্তর সবচেয়ে কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। স্বাধীনতার শক্তির রাজনৈতিক দল অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার দল বিএনপি। আজকে বিএনপির মার্কা ধানের শীষ। আগামী ব্যালটে এই ধানের শীষ কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? ব্যালটে থাকবে দাঁড়িপাল্লা ধর্মের নামে একটি রাজনৈতিক দল জামাতে ইসলামের সাথে যে জামাতে ইসলাম ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যে জামাতে ইসলাম যাতে বাংলাদেশের ৭.৫ কোটি মানুষ মুক্তিতে কথা বলতে না পারে, এই বাংলার মাটি স্বাধীনতা অর্জন করতে না পারে, তার জন্য শুধু বিরোধিতা নয়, রাজাকার, আল বদর, আল শাম বাহিনী গঠন করে অস্ত্র তুলে দিয়ে এই ৭.৫ কোটি নিরীহ মুক্তিকামী মানুষকে, শিক্ষাবিদকে এবং সকল শ্রেণীর কি বলে এটা সুশীল সমাজকে নির্মমভাবে নির্বিচার পাখির মতো গুলি করে হত্যা করেছে না? সেই স্বাধীনতা বিরোধী শক্তি মার্কাটা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দাঁড়িপাল্লা।